প্রথম সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। নবীজি দুনিয়াতেই অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, আমার ওমর জান্নাতে আমার সঙ্গে ডান পাশে অবস্থান গ্রহণ করবে। সুবহানাল্লাহ পড়ে। কনফার্ম জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ছাড়ে নাই। আমরা টিকিট পাইলাম কার থেকে? আমি হাসির জন্য বলছি না, আমরা টিকিট কই থেকে পেলাম? ফজর নাই, জোহর নাই, আসর নাই। আরে এত মাহফিলতে কি হবে যে আমরা নামাজ না পড়ি? এই মিডিয়াতে কি হবে ভাইয়ারা আমার? ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে, ফেমাস বক্তা আসবে, ভাইরাল হুজুর, মিলিয়ন মিলিয়ন ভিউজ। মাথায় রাখবেন, যার ভিতরে ইখলাস নাই, তাকওয়া নাই, তার কথা দিয়ে এই জাতির কখনো কোনো পরিবর্তন আসবে না। ঠিক কিনা বলেন? যদি আপনি আমাকে শুনতে ভাল লাগে শোনেন, বাট আমি আসিফ যে খুব আমল তা কিন্তু নয়। আমার কথা হচ্ছে একটা, যেই হুজুরকে শুনলে আপনার নামাজ পড়তে মনে চায় তাকেই আপনি শুনবেন। ঠিক কিনা বলেন? আপনার সবাই আজহারির নাম শুনছেন না? কি কন, শোনেন না আপনার সবাই? আচ্ছা, শেষের দিকে আছি, একটু কথা মন খুলে বলছি। ওনার একজন নানা ছিলেন, মেবি অনেকে চিনবা তোমরা যুবক ভাইরা। ওনার নাম ছিল গোলাম সারোয়ার সাইদি হুজুর, যে আমার পেছনে অনেকে চেনেন, আপনারাও চিনেন হয়তো বা। উনি কিন্তু অনেক মুরব্বী টাইপের লোক। আমাদের দেশে যখন করোনা ভাইরাস আসলো, ওনার কিছু কথা অনেক বেশি মানুষের হৃদয়ে জায়গা করেছে। এক, উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় বা কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা ঠিক কিনা বলো? মেহেরবানি করে আমি আমার ওয়াজের খুব বেশি কথা না, ছোট্ট কয়েকটা কথা আমি যা বলি আপনারা আমার সঙ্গে ওয়াদা করবেন। সবাই এক কণ্ঠে এক বাক্যে বলেন, সবাই বলেন হুজুর। শুনি নাই, জোরে আবার জোরে বলেন হুজুর। বুকে রাখেন, put your hand on your heart, এই যে বুকে একদম